হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের একটা নতুন রেসিপি করে দেখাবো, ভাপা পুলি পিঠে। ভাপা পুলি পিঠে করার জন্য আমার যে পুরগুলি লাগবে সেগুলি হলো কোরানো নারকেল, চাঁচি, বরবটি কলাইয়ের পুর আর গুড় দিয়ে নারকেলের পুর। এখানে আমি একটি জায়গায় জল নিয়ে জলটি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি ওই গরম জলের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। এখানে আমি একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি। ওই ঠান্ডা জলের মধ্যে 2 চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে আমি ভালো করে গুলে নেব। ঠান্ডা জলের সাথে যেই চালের গুঁড়োটা আমি গুলে রেখেছি ওটা আমি গরম জলের সাথে দিয়ে ভালো করে গুলে নেব। এবার আমি ওই গরম জলের মধ্যে অল্প অল্প পরিমাণে গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে একটা কাঠের খুন্তির সাহায্যে মাখিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দেব আর মাখিয়ে নেব। কাঠের খুন্তির সাহায্যে আমি চালের গুঁড়োটা ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখাবো। এরপর আমি ওই গরম জল থেকে চালের গুঁড়োটা তুলে নিয়েছি, দিয়ে একটা কুলোতে রেখে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। যেন চালের গুঁড়োটার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে, খুব ভালো করে মসৃণ করে মাখিয়ে নেব আমি। এটা আমার মাখতে মাখতে যখন চিটিয়ে যাবে তখন আমি হাতের সাহায্যে একটু ঠান্ডা জল কুলোর মধ্যে ছিটিয়ে দেব, যেন আমার ওটা আর না ছিটিয়ে যায়। আমার চালের গুঁড়োটা মাখানো হয়ে গেছে। অল্প পরিমাণে লেচি কেটে আমি হাতের সাহায্যে গোল করে তার মধ্যে পরিমাণ মতো পুর দিয়ে আমি মুখটি ভালো করে এঁটে নেব। এখানে আমি একটা বুড়ো আর একটা বুড়ির মতো শেপ করে নেব। এটা আমাদের পৌষ বুড়ো আর পৌষ বুড়ি, পৌষ সংক্রান্তির দিনে এটা আমরা পূর্বপুরুষ ধরে করে আসছি। এটা আমরা খাবার জায়গার কাছে রেখে দিই। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব এক এক রকমের পুর দিয়ে। এবারে আমি ছোট করে লেচি কেটে নেব, দিয়ে গোল আকারে করে তার মধ্যে এক এক রকমের পুর দিয়ে মুখটি আমি ভালো করে মুড়িয়ে নেব, যেন পুরটি আমার বাইরে বেরিয়ে না আসে। এখানে আমি সাদা নারকেলের পুর, চাঁচির পুর, তারপর বরবটি কলাইয়ের পুর, গুড় দিয়ে তৈরি করে রাখা নারকেলের পুর দিয়ে সব পিঠেগুলো আমি একে একে ভালো করে করে নেব। এবার আমি একটা অন্য রকমের শেপ করে আপনাদের দেখাবো, সিঙ্গারা শেপ, বরবটি কলাইয়ের পুর ভরে।
দেখুন বন্ধুরা, এটা আমার সিঙ্গারার মতো শেপ করে তৈরি হয়ে গেছে। এভাবে আমি আরও সব পিঠেগুলো বানিয়ে নেব। আমার এখানে সব পিঠেগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে আমি 3 রকমের শেপ করে পিঠেগুলো তৈরি করেছি। এখানে আমি একটা সিঙ্গারার শেপ, একটা গোল আকারের শেপ আর একটা লম্বা করে শেপ দিয়ে আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠেগুলো একটা ফুটো থালার ওপরে একে একে সব পিঠেগুলো সাজিয়ে দেব। এরপর আমি পিঠেগুলোকে ভাপ দিয়ে দেব। আমি উনুনের মধ্যে একটা হাঁড়ি চাপিয়ে হাঁড়ির মধ্যে জল দিয়ে জলটি আমি ভালো করে ফুটিয়ে নেব। জলটি ফুটে এলে আমি ওর মধ্যে ফুটো থালাটি দিয়ে একটা ঢাকা দিয়ে দেব, যেন আমার চারিদিকে বাষ্পটি না বেরিয়ে না আসে। পনেরো মিনিট পরে আমি ঢাকাটি খুলে দেখবো আমার পিঠেগুলো হয়ে গেছে নাকি। এখানে আমার পিঠেগুলো হয়ে গেছে, কারণ আমি হাত দিয়ে এখানে বুঝতে পারছি আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি ওটা একটা জায়গায় নামিয়ে নেব। এখানে আমাদের পিঠেগুলো সব তৈরি হয়ে গেছে। আমরা পিঠেটি খেজুরের গুড়ের সাথে পরিবেশন করেছি। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।